গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। লোপার ঘর কোটনায় তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তো রবিবার, মাঝখানে শনিবার আর কিছু শ্যুট করা হয়নি। তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমি এই কদিনের দুদিনের জন্য আমি এই বাড়িতে এসেছি। আর এই দেখো এই সকালবেলা না, আমি তো যেহেতু কিছু করতেই পারছি না, ঘরেই বসে রয়েছি, সেইভাবে তোমাদের দেখানোর মতন কিছুই নেই। তাও এই যে সকালবেলা বৌদিকে বললাম যে সামনেই আসছে জয়মঙ্গলবারের পুজো, ঠাকুরঘরটা একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিও। ও আজকে যতটা পেরেছে করেছে, আর তারপরে ও ধীরে ধীরে কদিনের মধ্যে করে নেবে। আর সকালে আজকে লাঞ্চে বিশেষ কিছু হয়নি, ডিমের ঝোল আর ভাত হয়েছিল। তারপরে দুপুরে আমরা খেলাম এই হ্যাভমোরের আইসক্রিমটা। আমি এটা ফার্স্ট টাইম খেলাম, আমার খুবই ভালো লেগেছে। কুলফি, হ্যাভমোরের কুলফি ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর মানে যেই ইয়েতে করে দিয়েছে সেই বাটিটা তো বেশ আরোই ভালো, কারণ ওটা পুরো একদম কাপ যে মেটেরিয়ালে বানানো হয় ওই মেটেরিয়ালেরই। আমি তো ওটাকে ধুয়ে রেখে দিয়েছি এই কদিন। এরপরে আমি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবো তারপরে ওর মধ্যে আমি নুন রাখবো। কি সুন্দর ঢাকনা দেয়া বলো। তোমরাও কেউ করো নাকি আমার মতো? যদি কিছু ভালো আইসক্রিমের কৌটো এগুলো পেলে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দাও। আমার কিন্তু এগুলো বেশ ফেলতে খারাপ লাগে, মনে হয় না এগুলো এত তাড়াতাড়ি ফেলে দেবো, ইউজ করি কিছু। যাই হোক, সন্ধেবেলা এখন ভালো করে গরম গরম দুধ দিয়ে কফি নিয়ে তিনজনে মিলে, আমি আমার যা আর ননদের মেয়ে মম্মুরি, তিনজনে মিলে এখন আড্ডা মারছি। আর আমিও আজকে এই বাড়ি চলে যাব, কারণ কাল থেকে তো, কালকে যদিও কালকে ইয়ে রয়েছে তোমার বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে, কিন্তু মোমো চলে যাবে। আর হয়তো আজকে রাতটা থেকে কালকে সকালবেলায় এই বাড়ি চলে যাব। যাই হোক, বেশ অনেকক্ষণ গল্প করতে করতে একটু সন্ধে নেমে এসছে। তারপরে আমরা সবাই মিলে খেলাম হচ্ছে তালশাঁস। তালশাঁসটা দুপুরে আর খাওয়া হয়নি। দুপুরে তো মাটন নিয়ে এসছে, আজকে ডিনারে হবে মাটন আর ভাত। তা এই সন্ধেবেলা এখন এই দেখো না, সবাই মিলে ছুরি নিয়ে চলে এসছে। তালশাঁসটা কাটতে কি বিরক্ত না। প্রথমে বলেছিল আমাকে বসে বসে ছাড়িয়ে মানে কেটে দিতে, তারপরে বললো না থাক, তুমি বসে থাকো, ওরাই দেখলাম। সবাই দেখো, সবাই হাতে লেগেছে। চন্দ্রের বাবা, সত্তা, সবাই মিলে তিনজনে তিনখানা ছুরি নিয়ে লেগে পড়েছে তালশাঁস ছাড়াতে। আর ছাড়াচ্ছে, আর আমাদের এদিকে আসছে না। আগে তো ওরা তিনজনেই তিনটে ছাড়িয়ে মুখে চালান করে দিল। আর এদিকে ননদ ফোন করেছে, আমার ছেলে ফোন নিয়ে এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করে সবাইকে দেখাচ্ছে যে কে কী করছে বাড়িতে। যাক, এইভাবে গল্প করে হই হই করে সন্ধেটা ভালোই কাটলো। আর জানো, হঠাৎ করে 8টার সময় আমাদের নিচে যে ভাড়াটে রয়েছে, ওরা তো বিহারি, ও কি সুন্দর লিট্টি আর বেগুন ভর্তা, তারপরে ধনিয়া পাতার চাটনি সব নিয়ে এসছে, দিয়ে গেল সবাইকে। ওরা বাড়িতে বানিয়েছিল। তা আমার ছেলে বেশ কিছুদিন আগেই বলেছিল যে আপনারা যখন বানাবেন, আমার ছেলে তো ভালোই, ওদের সাথে খুব ভালো, বেশ ভালোই বলতে পারে, ওদের সাথে বেশ ভালো জন্মেছে। আমি ও লিট্টি খেতে খুব ভালোবাসি। তা বলেছে আজকে আমার ছেলের জন্য লিট্টি পাঠিয়ে দিয়েছে। ওরা বেশি করে পাঠিয়েছে, সবাই যাতে একটু একটু খেতে পারি। এইভাবে সন্ধ্যেটা কাটলো। তারপরে যা গেল রান্না করতে, আমি তো কিছুই এখন আর করতে পারছি না। ওই মাটন সবাই মিলে মোম আর ওরা সবাই মিলে হাতে হাতে ওই একটু পেঁয়াজ টেয়াজ ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছিল। তারপরে ওরাই কেটে কুটে নিজের মতো রান্না করে নিয়েছে। যাই হোক, এখন তো ছোটো ছোটোই ভিডিও আসবে, কারণ ঘরের মধ্যে শুধু বসেই রয়েছে। বসে থেকে তোমাদের সাথে কী বা আর শেয়ার করার আছে। তাও তো এই যে একদিনের জন্য ওই বাড়ি গিয়ে না বেশ ভালোই লাগলো। অ্যানিভার্সারিতে একটু মানে হইচই, আমি বসে বসেই ইয়ে করেছি। কী বলো তো, জানো, সেদিন যাওয়ার পরে পাটা রাত্রিবেলা ফুলে উঠেছিল, কেন অনেকক্ষণ তো একটু হাঁটাহাঁটি পড়েই গেছে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া সবাই খায়।
মেটেটাই খায়, তারপরে এদিকে তো চলে যাও। কম্পালসারি মাটন খাওয়ার পরে থামস আপটা যেন একটা কম্পালসারি ব্যাপার। কী বলো তোমরা কারা ভালোবাসো? আমি তো কোল্ড ড্রিঙ্ক খেতে আমার আইসক্রিমের থেকেও কিন্তু ভীষণ ভালো লাগে কোল্ড ড্রিঙ্ক। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন আমি গ্যারান্টি দিতে পারছি না ভাই, চর্বি এসে গেছে আমার কাছে। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। তাহলে চলো টাটা। আর দেখো মাটনটা কেমন হয়েছে বলো, ঋতু যা ভাত দিয়েছে দারুণ কিন্তু রান্না হয়েছিল। আর এদিকে হয়েছে ওই কচুরলতি ছিল, সেটা একটু আমাকে দিয়েছিল। এই দেখো, তারপরে সবাই মিলে বললাম না মাটন খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্ক খাবো না, তাই কি হয়? যাই হোক, তাহলে এইটুকু, টাটা। আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে।